স্বাগত দ্য লাস্ট লেটার্সে। এখানে আমরা বলি এমন সব গল্প যেগুলো আলো নিভে গেলে নীরবতার মাঝে তোমার পিছনে দাঁড়িয়ে থাকা ছায়াকে তর্ক করতে শেখায়। এখানে ভালোবাসা ফিরে আসে, কিন্তু সবসময় নিজের রূপে নয়। প্রস্তুত তো? আজকের গল্প মায়ের মতো, কিন্তু মা নয়। মায়া ঘরে ঢুকে ধ্রুবকে ডেকে বলল, দেখ, কাল রাত থেকেই আমার অদ্ভুত অদ্ভুত চিন্তা হচ্ছে। তুমি যে গল্পটা বললে সেটা কি সত্যি? ধ্রুব একটু গম্ভীর স্বরে বলল, সত্যি না হলে বলতাম না রে। এটার হিত্তিক নামের এক ছেলের ঘটনা, যার মা মারা যাওয়ার পরও তার চারপাশে সে ওর মায়ের হাতের ছোঁয়া টের পেত। মা মারা যাওয়ার পরও? কেমন করে? ঋত্বিকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ছেলেটা একেবারে একা হয়ে পড়ে, কিন্তু ঘটনাটা শুরু হয় তার পরের রাত থেকেই। কি হয়েছিল? সে রাতে ঋত্বিক ঘুমের মধ্যে কান্না করছিল। হঠাৎ খুব নরম ঠান্ডা একটা হাত তার মাথায় হাত বুলিয়ে দেয়। হাত? কিন্তু ঘরে তো কেউ থাকার কথা না। ও তাই ভেবেছিল। শুনতে পেল একটা খুব চেনা গান। তার মা যে গানটা গাইত সেটাই, ঘুম পাড়ানি মাসি পিসি। মানে মা ফিরে এসেছে? ফিরে এসেছিল ঠিকই, কিন্তু সেই ফিরে আসাটা মায়ের মতো লাগলেও আসলে সেটা ছিল অন্য কিছু। কিভাবে বুঝল সে? পরের দিন সকালে তার টিফিন প্রস্তুত, ইউনিফর্ম ইস্ত্রি করা, চুল আঁচড়ানো, সব যেন মাই করেছে। তাহলে তো ভালোই। ভালোবাসা আর আসক্তির মাঝে খুব সামান্য পার্থক্য থাকে রে। আর এখানেই সেই ভালোবাসাটা আসক্তির দিকে মোড়ে নেয়। আসক্তি বলতে? মার মতো সেই অদৃশ্য উপস্থিতিটি চাইত ঋত্বিক যেন বাড়ির বাইরে না যায়, কারোর সাথে না মেশে, কারোর সাথে কথা না বলে। একদিন তো বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় হঠাৎ দরজাটা নিজের থেকেই ধাম করে বন্ধ হয়ে যায়। অন্য কেউ কি তখন ওখানে ছিল? শুধু একটা ঠান্ডা শ্বাস তার কানে ফিসফিস করে বলছিল, তোকে কেউ নিতে পারবে না, তুই আমার। আমার গায়ে কাঁটা দিচ্ছে রে, কিন্তু ওটা মা ছিল না। সেটাই আসল ভয়। ঋত্বিকের প্রতিবেশী যখন এলো তখন সত্যিটা জানা গেল। কি বলল প্রতিবেশী? ও বলল, ঋত্বিকের মা মরার আগে ডাক্তারকে বলেছিল, একটা ছায়া আমাকে অনুসরণ করছে, আমার ছেলেকেও নিয়ে যাবে। মানে মা ছেলেকে রক্ষা করতে চেয়েছিল? হ্যাঁ, কিন্তু ছায়াটা মায়ের শরীরের সাথে অন্যদিকে চলে যায়নি, বরং ঋত্বিকের কাছে ফিরে এসেছে, মায়ের ছদ্মবেশে। তারপর কি হলো? সেই রাতে ঋত্বিক বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু ব্যাগ গুছিয়ে দরজার দিকে এগোতেই সে দেখল তার নিজের ছায়াটা মাটিতে আছে, কিন্তু তার সামনে আরেকটা লম্বা বিকৃত ছায়া দাঁড়িয়ে। ওটা কি ছিল? ছায়াটা বলল, তোর মা আমাকে থামাতে পারেনি, তুই আমার, চল। ঋত্বিক চিৎকার করে বলতে লাগল, আমি যাব না, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না। তারপর কি হলো? কি হলো ঋত্বিকের? তারপর আর তার কখনো খোঁজ পাওয়া যায়নি কোথাও। ধ্রুব, গল্পটা শেষ হলে বলিস। এভাবে হঠাৎ চুপ হয়ে যাবি না। আর চুপ কেন? কারণ আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আপনারা শুনছিলেন মায়ের মতো, কিন্তু মা নয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং দ্য লাস্ট লেটার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন, এরম নতুন নতুন গল্প আরও শোনার জন্য।